সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, আর সেটা হচ্ছে ওভার স্টে ইমিগ্রেশন। ওভার স্টে ইমিগ্রেশন যারা আছেন তাদের জন্য এখন ব্রিটেনে অশনি সংকেত বইছে। অর্থাৎ পুলিশকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে এবং সেই সাথে হোম অফিস তৎপর রয়েছে। যারা ওভার স্টে রয়েছেন তাদেরকে ধরতে পারলেই তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। সেই সাথে তাদের ধরার জন্য এখন পুলিশদের অতিরিক্ত যেমন ক্ষমতা দেওয়া হয়েছে, ঠিক তেমনি কেউ যদি 90 দিনের বেশি ওভারস্টে করেন তিনি এখানে অবৈধ হয়ে যাবেন এবং 14 দিনের মধ্যে যদি আপনি আপনার নিজ দেশে ফেরত না পাঠানো হয় তাহলে তাকে ধরতে পারবে, তার জেল জরিমানা সহ অনেক কিছু হতে পারে, এমনটাই বলছেন বিশিষ্ট আইনজীবী। বিভিন্ন যে পদক্ষেপগুলো এগুলিকে আপনি কিভাবে দেখছেন? আসলে লেবার গভর্নমেন্টকে যদিও বলা হতো ইমিগ্রেশন বান্ধব, আসলে ওই ইমিগ্রেশন বান্ধব এখন লেবার গভর্নমেন্ট নাই। তারা কনজারভেটিভকে রেখে দেওয়া পলিসি তারা এখন ফলো করতেছে বলতে গেলে। এবং তারা এখন অনেকটা ওভারস্টের প্রতি জিরো টলারেন্স। জিরো টলারেন্স মানে আপনার যদি ইমিগ্রেশন ভ্যালিড ভিসা শেষ হয়ে যায়, আপনি 90 ডেজের ভিতর তারা কোনো অ্যাকশন নিবে না, আপনাকে স্বেচ্ছায় আপনি চলে যাবেন। সেক্ষেত্রে আপনার উপরে যে রেস্ট্রিকশন যেমন 10 ইয়ার্স ব্যান এগুলো করবে না, প্রয়োগ করবে না। কিন্তু আপনি যদি থাকতে যান তাহলে আপনার লাস্ট ভিসা শেষ হওয়ার উইদিন 14 ডেজের মধ্যে গুড রিজন দেখায় আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং গুড রিজনটা তারা অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। এবং আপনি 14 ডেজের উপর এটা না করার পর তারা আপনাকে ফাইন করতে পারে, ইমপ্রিজনমেন্ট দিতে পারে, যেটা একটা এখন ক্রিমিনাল অফেন্স। এবং একবার যদি আপনার ক্রিমিনাল অফেন্স বা ফাইনের রেকর্ড হয়ে যায়, দ্যাট আপনার সমস্ত কিছু শেষ করে দিবে, সমস্ত পসিবিলিটি। আপনি বেসিক্যালি ইনএলিজিবল হয়ে যাবেন। হ্যাঁ, এবং এখন গভর্নমেন্ট যারা ওভারস্টে তাদের প্রত্যেকটা দেশের সাথে তাদের চুক্তি করছে যাতে ওভারস্টেতে ইনস্ট্যান্ট আগে যেভাবে একটা ডিলে প্রসেস হতো এখন কিন্তু ওই ডিলে প্রসেস নাই, তারা ফাস্ট ট্র্যাক প্রসেস করে করে রিটার্ন করে দিচ্ছে, যাতে এই দেশে ব্রিটেনে কোনো জটিলতা সৃষ্টি করতে না পারে। তো আমি বলবো যে এটা হচ্ছে আসলে ইমিগ্রান্টদের জন্য, যারা বিশেষ করে অবৈধ তাদের জন্য একটা অশনি সংকেত যে আগের মতো এখানে আপনি থাকবেন, দিনের পর থাকবেন, এখন কোনো পাবেন আপনি বাসা ভাড়া, না পাবেন কোনো এমপ্লয় দেবে না, কারণ একটা এমপ্লয় থেকে 5 থেকে 25 থেকে 20,000 পাউন্ড পর্যন্ত ফাইন করে দিচ্ছে। 60,000 পর্যন্ত ফাইন আছে। হ্যাঁ, এটা মিনিমাম, আমি বলছি মিনিমাম। দ্বিতীয়বার ধরা হয়। তো এখন সেক্ষেত্রে তারা এমনি বিজনেসে সবাই স্ট্রাগল করতেছে, এখানে একজন ওভারস্টের জন্য তাদের এক্সট্রা বার্ডেন বা নেওয়া এটা তাদের পক্ষে সম্ভব না। তো আমি বলবো ব্রিটেনে আসলে ওভারস্টের জন্য এখন কোনো সুযোগ নেই, থাকার কোনো সুযোগই নাই। আমার পরামর্শটা কি আপনার? আমার পরামর্শ হচ্ছে আপনারা সবসময় ভ্যালিড ভিসা নিয়ে আসবেন, ভ্যালিড ভিসা থাকবেন। হ্যাঁ, ব্রিটেনে ভ্যালিড ভিসা এবং রিকোয়ারমেন্ট ফুল করে প্রচুর জব আছে। এটা আপনাকে অন্তত আসার আগে আপনি এই সেক্টরে, যে সেক্টরে আপনি মনে করেন সেই সেক্টরের জন্য কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আসবেন, কিছু দক্ষতা নিয়ে আসবেন, কিছু ট্রেনিং নিয়ে আসবেন, তাহলে আপনি সার্ভাইভ করতে পারেন। যেমন কেয়ার ভিসা, এখানে আসলে কেয়ার ভিসার প্রচুর ক্যাপাবল লোক দরকার, কিন্তু আমরা দেখছি বিগত কিছু বছরে বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান বা বিভিন্ন দেশ থেকে যারা আসছে তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। এবং এখানে সবচেয়ে বেশি প্রবলেম সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আমি জানি বাংলাদেশে IELTS বা ইকুইভ্যালেন্ট অনেক কোর্স আছে, আমি বলবো এগুলো কোর্স করে অন্ততপক্ষে ডে টু ডে ইংলিশ বলার যে ক্যাপাবিলিটি, একটা পেশেন্ট যাকে দেখবে তার ভাষাটা যদি মিনিমামটা বুঝতে পারে, কারণ তাকে ওষুধ দিতে বললো একটা, দিল আর একটা, দিতে বললো 3 টাইম, সে বুঝে নেয়। কাজে মিনিমাম একটা কোয়ালিটি নিয়ে, মিনিমাম একটা এক্সপিরিয়েন্স নিয়ে, মিনিমাম একটা কোর্স করে আসা উচিত। আসলে তাহলে এখানে সার্ভাইভ করাটা খুবই ইজি। তো সেই জন্য অবৈধভাবে না আসে, বৈধভাবে প্রপার প্রশিক্ষণ নিয়ে ইউকেতে আসা উচিত।